এই মামুন, এদিকে আয়, শুনে যা, বস এখানে। বলো। বলছি সকালে আমি যতটা পেরেছি আমি করে নিয়েছি, পুজো হয়ে গেছে বুঝলি। ঠিক আছে। ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটা করতে পারলাম না। শোন, মন দিয়ে শোন কথাগুলো। আরে বলো না, পেঁয়াজ কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, ডিমটা বের করে তারপর ডিমের ঝোল করে ওইগুলো তো আমি করেই নিতে পারতাম মা। আমি কি এখন ছোট বাচ্চা আছি নাকি? তুমি অনেক বড় হয়ে গেছো। তুমি না চিকেন নেই? হ্যাঁ চিকেন আছে। আর আমার ডিম খেতে ইচ্ছে না করলে কিন্তু আমি চিকেনও করে নিতে পারি। লক্ষ্মী মেয়ে আমার। কাল সকালে আমি চলে আসবো, খুব কিন্তু সাবধানে থাকবি। যা যা বললাম সব যেন ঠিক মতো করিস, ঠিক মতো থাকবি। তুমি একদম চিন্তা করবে না, আমি ঘর বাড়ি পরিষ্কার করে নেব, আমার খাবারটা তৈরি করে আমি টাইম মতো খেয়ে নেব, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তুমি কালকে এসে দেখো। আর আরেকটা কথা, মোবাইলটা একটু কম ঘাটবে। তুমি এত কাজ দিয়ে যাওয়ার পর তোমার মনে হয় যে আমি মোবাইল ঘাটার সময় পাবো? জামা কাপড় গুলো গুছিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন বেরোচ্ছি। কি মজা, মা বাড়িতে নেই, বাড়িতে নেই। মাঝে মধ্যে মা বাইরে গেলে ভালোই হয়, সারাদিন পেছনে ট্যাঁ ট্যাঁ করে। আজ আমি পুরো ফ্রি, ওখানে যাবি না, ওটা করবি না, এটা খাবি না, মোবাইল ঘাটবি না, কেউ বলার নেই। কিন্তু এত কাজ দিয়ে গেছে না। কটা বাজে এখন? ও সবে 10টা। আমার হাতে তো এখনো অনেক সময় আছে। এমন কি বা কাজ? আমার ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব, তারপর ওই তো নিজের জন্য একটু রান্না করা। কিন্তু কি রান্না করি? একটু বিরিয়ানি বানাবো। ডিম তো সেদ্ধই করে রেখে গেছে, পেঁয়াজটাও কাটা আছে, আলুও কাটা আছে, চালটাও ভেজানো আছে। ওই শুধু চিকেনটা করতে হবে। সারাদিন আর করবোই বাকি, বিরিয়ানিটাই বানিয়ে নি, রাতেও হয়ে যাবে। সবটা কমপ্লিট করতে আমার কতটা সময় লাগতে পারে? 2 ঘন্টায় হয়ে যাবে। তাহলে আর এত সকাল সকাল কাজে হাত দেবো কেন? আধ ঘন্টা বাদে স্টার্ট করবো। আধ ঘন্টা বরং আমি একটু মোবাইল ঘাঁটি। প্রিয়াঙ্কাটা কত রিলস বানাচ্ছে ইনস্টাতে। এত ছোট ড্রেস পরেছে। এই ড্রেসটা তো আমার দারুণ লাগে। এত সুন্দর ডান্স করেছে, এটা আমার সবচেয়ে ভালো লাগে। এটা পচা। আমিও তো কত ভালো ডান্স করতে পারি। সবাই বলে রিলস বানাতে, কিন্তু মা তো আমাকে রিলসই বানাতে দেয় না। মা বাড়িতে নেই, আজকে তো আমি রিলস বানাবো। বারবার পড়ে যাচ্ছে। ওরা কি করে রাখে? দূর বাবা, এটা তো হচ্ছেই না। 11টা বেজে গেল। আমার তো 10:30টার কাজে হাত দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আজ আর বিরিয়ানিটা করবো, চিকেন করে খেয়ে নেবো, আর তারপর আমার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। ও বাবা, 2টো কি করে বেজে গেল? কি করবো? কে আবার ফোন করলো? মায়ের ফোন। হ্যালো মা, এই খেয়েছিস তো? এখন কি ঘুমোচ্ছিলি? হ্যাঁ হ্যাঁ খেয়েছি, হয়ে গেছে। এখন আমি কি করি? এখন তো ডিমের ঝোল বানানোর সময়টুকুও নেই, প্রচন্ড খিদে পাচ্ছে। কি করব বুঝতে পারছি না। এতক্ষণ কেন যে মোবাইল ঘাটলাম? কি খাই? ম্যাগি। এখন না হয় ম্যাগিটা করে খেয়ে নি, রাতে ডিমের ঝোলটা করে নেব। উফ, 3 প্যাকেট ম্যাগি খেয়েছি, পেট পুরো ঢোল। এবার একটু কম্বল গায়ে দিয়ে ঘুমোবো। অনেকদিন ঘুমোতে পারি না, মা তো ঘুমোতেই দেয় না। পড়তে বস পড়তে বস, আজকে একটু ঘুমোই। ও না, ঘুমোতে তো পারবো না, এতগুলো ম্যাগি খেয়েছি। একটু ওয়েট করে নি, তারপর না হয়তো আবার গ্যাস ফ্যাস হয়ে যাবে। এতক্ষণ কি করি? মোবাইলটাই সম্বল, এটাকেই ঘাঁটতে থাকি। কি খিদে পাচ্ছে, দেখতে দেখতে 9:30টাও বেজে গেল। ধুর, আজকে কিছুই করলাম না, কোনো কাজ করলাম না, কিছু করলাম না, সারা দিন মোবাইল ঘেটে ঘেটেই কাটিয়ে দিলাম। ধ্যাৎ, ভাল লাগছে না। এবেলাও ম্যাগি দিয়েই কাটাতে হবে। উফ, ম্যাগি খেয়ে খেয়ে এখন গা গোলাচ্ছে, পেটটাও ব্যথা করছে, ভাল লাগছে না। কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। মা চাবি নিয়ে গেছে, সকালে যে কোনো টাইমে এসে দরজা খুলে ঘরে ঢুকবে। ওই জন্যই মা বলে মোবাইল কম ঘাট, মোবাইল কম ঘাট। কেন যে আমি এত মোবাইল ঘাটলাম? এখন তোমার ঘুমই আসছে না, আমি এখন কি করি? কিছুতেই ঘুম আসছে না। কি করি কি করি, চোখটাও কিরম যেন জ্বালা করছে। The next morning. মামুন, কি হয়েছে তোর? তোর চোখ মুখের এই অবস্থা কেন? তুই ঘুমোসনি? না, সারা রাত ঘুম
ঘুমোইনি, সারাদিন ঘুমোইনি, কিচ্ছু করিনি। কি করেছিস সারাদিন সারা রাত? সারাদিন এইটা করেছি, সারা রাত মোবাইল ঘেটেছি। চালগুলো ওরকম পড়ে আছে, আলু পেঁয়াজ সব বাইরে পড়ে আছে, তুই সারাদিন করলিটা কি? আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার শরীর খুব খারাপ লাগছে। কবে রে? না 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 না, কবে? আজকে তোকে বলেছিলাম।